गुरु कृपा ही केवलम निताय गौर सीतानाथ प्रेमानंद निताय गौर हरि हरि বল। শ্রদ্ধা যারা ভক্তমণ্ডলী যারা এই অধমে শ্রীবদনী অমৃতময় হরি কথা শ্রবণ করছেন, ছোট বড় সকলে চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হয়েছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাই তো তুলসী পত্র যেমন ছোট বড় নেই, তেমনি ভক্তেরও বিচার নেই। ছোট বড় জাত ধর্ম জাতি ধর্ম বর্ম নির্বিশেষে ভক্তই শ্রেষ্ঠ, ভক্তাধীন গোবিন্দ। আজকের বিষয় চৈতন্য চরিতামৃত অবলম্বন। কলিঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময় পূর্ণ শশধর ভেল গৌরাঙ্গ তাহাই। সত্য ত্রেতা দাপর তিন যুগ অতিক্রান্ত অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো যুগে ভগবানকে মহাপ্রভু বলে আখ্যা দেওয়া হয় নাই। শাস্ত্রে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই ও বলাও হয় না, কিন্তু কলিযুগের গৌরসুন্দরকে মহাপ্রভু বলা হয়েছে। তিনি নিজে কেঁদে জীবকে কাঁদাতে পারেন, নিজে হরি বলে জীব জগৎকে বলাতে পারেন। তার আদর্শ ছাড়া, মহাপ্রভুর আদর্শ ছাড়া তিনি আপনি আচুরি ধর্ম জীবের শেখায় আচরণ করে জীব শিক্ষা দিলেন। কি করে হরিনাম সংকীর্তন করতে হয়, কি করে ভগবানের সেবা আরাধনা করতে হয়। তিনি জগতের আদর্শ শিক্ষক, বিশ্ব ব্রহ্মাণ্ডের আদর্শ শিক্ষক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তিনি নিজে ভক্তভাবে আবির্ভূত হয়ে জীব শিক্ষা দিচ্ছেন। এক কথায় বলতে গেলে আমরা কলি হত জীব, শাস্ত্রে উল্লেখ আছে কলির জীব যে হত জীব বলা হয়। হত মানে বধ। আমরা কলির কবলের পরে প্রতিনিয়ত বধ হয়ে চলেছি বা হচ্ছি। এই কলির কবল থেকে বধ হতে গেলে মহাপ্রভুর পথ অনুসরণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন বদন কাম্বিজ কাম্বিক গায়ত্রী যাহার উপাসন। ভালো করে শুনেন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন যা কামবীজ কাম গায়ত্রী যাহার উপাসন। এই কামবীজ কাম গায়ত্রী যারা আরাধনা করেন তারাই প্রতিনিয়ত বদের হাত থেকে উদ্ধার হতে পারবেন। এরা শিক্ষাগুরু দরকার, যাদের কৃপা হয়েছে তাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। নিতাই গৌর হরি।